আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিজিটাল ফে লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। যে ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন, দেখতে পারবেন কিভাবে মাত্র 5 মিনিটের ভিতরে আমরা একটা অ্যাপস বিল্ড করি। টেলিকম অ্যাপস বিল্ড করি মাত্র 5 মিনিটের ভিতরে। যারা আমাদের কাছ থেকে টেলিকম সার্ভারের সোর্স কোড নিছেন, অ্যাপসের সোর্স কোড নিছেন, তারা কিভাবে অ্যাপস বিল্ড করবেন তো এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন মাত্র 5 মিনিটের ভিতরে। তো যখন আমাদের কাছ থেকে একটা সোর্স কোড নেবেন, নেওয়ার পরে যখন সোর্স কোডটা রান করবেন তখন এরকম দুইটা অপশন থাকবে, ঠিক আছে? এই যে প্রথম রান করার পরে প্রথমে এই দুইটা অপশন থাকবে, তো এখান থেকে আর কি এগুলা অনেকগুলো অপশন বের করতে হবে, ঠিক আছে? দেখেন আমি দুইটা অপশন থেকে ক্লিক করে কতগুলো বের করছি, আরও বের হবে। তো ফার্স্ট টাইম আমাদের চলে যেতে হবে হচ্ছে জাভাতে, ঠিক আছে? এই যে প্রথমে কিন্তু এই অ্যাপসে ক্লিক করে আমরা জাভাতে চলে যাব, ঠিক আছে? এই যে জাভাতে ক্লিক করব, করার পরে এই যে এখানে ক্লিক করব, এই যে এটাতে, ঠিক আছে? তারপরে অ্যাবাউটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখেন এখানে প্যাকেজ নেমটা আমাদের শো করতেছে। তো এখানে যখন আপনি ডাবল ক্লিক করবেন অ্যাবাউটে, তো এই যে ডিজিটাল ফে লিমিটেড এই যে উপরে নিচে এটা হচ্ছে এই মাঝের প্যাকেজ নেমটা, ঠিক আছে? আর হচ্ছে এই যে লাস্টের প্যাকেজ নেমটা হচ্ছে এটা। একটু নিচের দিকে দেখেন, আমি মাউস করতেছি। তো এখানে দেখেন আমি অনেকক্ষণ বলাতে একটু হয়তোবা লেট হইতে পারে, কিন্তু আপনারা যখন বুঝতে পারবেন, ঠিক আছে, তখন 5 মিনিটের ভিতরে কাজটা সেরে ফেলতে পারবেন। কিন্তু আমি এখানে আপনাদেরকে বোঝানোর জন্য অনেক কথা বলতেছি, এই জন্য হয়তোবা আর একটু টাইম বেশি হতে পারে। এই যে দেখেন আমি এখন প্যাকেজ নেম আমি ডিজিটাল ফে লিমিটেড এটা মাঝে যেটা আছে এটা আমি চেঞ্জ করব না, আমি লাস্টেরটা চেঞ্জ করব। তো তার জন্য আমি কি করব, এই যে লাস্টের এটা চেঞ্জ করব। তো এই জন্য আমি লাস্টের এটাতে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এখানে দেখেন এই যে রিফ্যাক্টরি ক্লিক করব। রিফ্যাক্টরি ক্লিক করার পরে এখানে নামে ক্লিক করব, তারপরে অল ডিকশনারিতে ক্লিক করব। করে আমরা দেখেন এখানে আমাদের একটা আগের প্যাকেজ নেমটা চলে আসছে। আমরা এখন নতুন প্যাকেজ নেম যেটা দিব এটা আমি কপি করে রাখছি, এটা আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে? ডিজিটাল টেকনোলজি বিডি আমি একটা সার্ভার অর্ডার পাইছি এই নামে। তো এটাকে আমি দিয়ে তারপরে আমরা ইন্টারে ক্লিক করে দিব। ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের কাছে এখানে ডোর রিফ্যাক্টর, ঠিক আছে, ডোর রিফ্যাক্টর নামে একটা পপ আপ নোটিফিকেশন শো করবে। তো আমরা এটাকে এখানে ডোর রিফ্যাক্টরে ক্লিক করে দিব। এখানে যখন আমরা এটা ক্লিক করে দিব তখন এটা আমাদের ফুল যত জায়গা থেকে আমাদের প্যাকেজ নেমটা আছে সব জায়গা থেকে অটোমেটিক চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন কি করব, এই পুরো প্যাকেজ নেমটাকে আমরা কপি করে নিব। পুরো প্যাকেজ নেমটা কপি করে আমরা কি করব, একদম নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এই যে প্রথমে কিন্তু এটা এরকম থাকবে, তো আপনারা এখান থেকে ক্লিক করে এই যে বুইল্ড গ্রেডেল, ঠিক আছে, এটাতে ডাবল ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে প্যাকেজ নেমটা দেওয়া আছে আগের। তো আগের প্যাকেজ নামটারে আমরা এখান থেকে সিলেক্ট করে এখন যেটা কপি করছি এটাকে পেস্ট করে দিব, ঠিক আছে? নতুন যে প্যাকেজ নামটা এটা পেস্ট করে দিলাম এই দুই জায়গা থেকে, 10 নাম্বার এবং 6 নম্বর। আর কোনো জায়গা থেকে আপনারা কোনো কিছু চেঞ্জ করবেন না। এখানে চেঞ্জ করার পরে এই যে সিং নাও, ঠিক আছে, এটাতে ক্লিক করে দিব। আমরা যখন সিং নাও ক্লিক করব এটা আমাদের একটু প্রজেক্টটা বিল্ড হবে, একটু এখানে আমরা একটু সময় দেবো বিলটা পুরোপুরি ক্লিয়ার না হওয়া পর্যন্ত, ঠিক আছে? যখন এটা ক্লিয়ার হয়ে যাবে আমরা বাকি কাজ করব, তার আগে কোনো কাজ করব না। জাস্ট 1 মিনিটও লাগে না, 1 মিনিটের আগে হয়ে যায়, সমস্যা নাই। এখানে বিল্ড হইতে গ্রেডেল বিল্ড হইতে এটা 1 মিনিটও লাগে না। তো যারা আমাদের কাছ থেকে টেলিকম সার্ভার নিতে চান তো তারাও সার্ভার নিতে পারেন। আমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা আমাদের কাছ থেকে টেলিকম অ্যাপস বানিয়ে নিতে চান তারাও নিতে পারেন। আর যারা আমাদের কাছ থেকে এই যে এইরকম টেলিকম সার্ভারে টেলিকম অ্যাপসের সোর্স কোড নিতে চান তারাও নিয়ে এরকম টেলিকম অ্যাপস আপনারা নিজেরাই বানাতে পারবেন আমাদের কাছ থেকে সার্ভার নিয়ে, সোর্স কোড নিয়ে, ঠিক আছে? ওকে।
একটু সময় লাগতেছে, কারণ হচ্ছে এখানে বুঝলইতে একটু লেট হচ্ছে এখানে আজকে কিসের জন্য। যাই হোক, সমস্যা নেই। এটা আপনাদের ওখানে হয়তোবা আমার এই স্ক্রিন রেকর্ড চালু করে রাখার কারণে এরকম লেট হচ্ছে। আপনার ওখানে এত টাইম নেবে না, আরও জলদি হয়ে যাবে। দেখেন, এটা ফুল কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এটা ফুল কমপ্লিট হয়ে গেছে। তো আমরা কি করব এখন, এই যে রেসে ক্লিক করব। রেসে ক্লিক করে আমরা এই যে ভ্যালুসে ক্লিক করব, তারপরে একটু নিচে এসে এই যে সিং স্ট্রিংস, এটাতে ডাবল ক্লিক করব। এখান থেকে যে টেলিকমের নামটা আগের আছে ওইটা আমরা চেঞ্জ করে এখন যে আমার কাস্টমারে কী নাম দিছে আমি দেখি। এই যে আমার কাস্টমারে এই নামে দিতে বলছে। ঠিক আছে, এই যে ডিজিটাল টেকনোলজি বিডি। ঠিক আছে, এটা কপি করে আমি জাস্ট এখানে এনে এটা পেস্ট করে দিব। ঠিক আছে, এটা পেস্ট করে দিব, এই নামটা হয়ে গেছে। তারপরে আমরা লোগো চেঞ্জ করব। এই যে মিপ ম্যাপে ক্লিক করে এই যে নিউতে মাউস আনবো, তারপরে দেখবেন যে এই সাইডে একটা অপশন আসবে, তারপরে এই যে ইমেজ অ্যাসেটস। ঠিক আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফাইল সিলেক্ট করব। ফাইল সিলেক্ট করে আমরা লোগোটা যে জায়গায় আছে আপনাদের লোগোটা আগে একটা ফোল্ডারে নিয়ে রাখবেন। তো আমি এই দেখেন, আমি ডিজিটাল টেকনোলজি নামেই একটা ফোল্ডারে নিয়ে রাখছি। তো আমি এখান থেকে লোগোটা সিলেক্ট করে দিলাম। আপনারা এখানে লোগোটা সিলেক্ট করে দিবেন। দেখেন, আমার এটা লোগোটা সিলেক্ট করার পরে আমরা প্রুফ করে নেব কতটুকু আমি লোগোটা রাখতে চাচ্ছি। ঠিক আছে, জাস্ট আমার এটা বরাবর হয়ে গেছে। তো আমি একটু ওয়েট। হ্যাঁ, এখন বরাবর হয়ে গেছে। আমি এখন এটা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করে আমি আবারও এইভাবে 3বার সিলেক্ট করতে হয়। ঠিক আছে, তো আমি আবারও এই অ্যাসেটে ক্লিক করে ইমেজ অ্যাসেটে ক্লিক করে ওখানে যাব। এখন আর এখান থেকে আর সিলেক্ট করতে হবে না, এখন সিলেক্ট করাই আছে লোগোটা। আমি এখন সরাসরি নেক্সটে ক্লিক করব। তারপরে এখান থেকে এই ডিবাগে ক্লিক করব। ঠিক আছে, প্রথমবার কিন্তু মেইনে ছিল, এখন ডিবাগে দিলাম। ঠিক আছে, তো এখন এটাও ফিনিশ। ঠিক আছে, এটা ফিনিশ করার পরে আবারও যেতে হবে, পরেরটা সিলেক্ট করতে হবে। এখন এখান থেকে সিলেক্ট করার কোনো কাজ নাই। ঠিক আছে, নেক্সটে চলে যাব। তারপর হচ্ছে এই যে রিলিজে ক্লিক করব। হ্যাঁ, 3বার লোগোটা সিলেক্ট করা কমপ্লিট। এখন আমি ডোমেইনগুলো বসাবো। আমাদের যে অ্যাডমিন প্যানেলের ডোমেইনটা, ওই ডোমেইনটা আমরা এখন বসাবো। এই জন্য সার্ভারে ডাবল ক্লিক করব। সার্ভারে ক্লিক করার পর এই যে দেখেন, এখানে আমাদের আগের টেলিকমটা আমি যে বিল করছি ওই টেলিকমটার ডোমেইনটা এখানে রয়ে গেছে। এই যে এখানে দেখেন। তো আমি কি করব, এখন কাস্টমারে যে ডোমেইনটা দিছে বা আমরা যে ডোমেইনটা ক্রিয়েট করব ওই ডোমেইনটা এখানে আইনা বসায় দিব অ্যাডমিন প্যানেলের। HTTPS রাখবেন না, সিলেক্ট করবেন না, শুধু ডোমেইনটা সিলেক্ট করবেন, কারণ ওখানে HTTPS দেওয়াই আছে অলরেডি। এই যে দেখেন, এখানে দেওয়াই আছে। তো আমরা কি করব, শুধু ডোমেইনটা এখানে পেস্ট করে দিব। সে সাবডোমেইন দিয়ে সার্ভারটা ক্রিয়েট করছে, এই জন্য আমি সাবডোমেইনটা এখানে পুরোটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এই যে দেখেন এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে 4 জায়গায় ডোমেইনটা বসাতে হয়। তো তার জন্য আমি প্রথমে সার্ভার, তারপর হচ্ছে সাইন ইনে যাওয়ার পরে এই যে দেখেন, এখানেও ওই যে আগের ডোমেইনটা বসানো আছে। তো আমি এখানেও পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে স্টার্টে যাবেন। ঠিক আছে, তারপর হচ্ছে স্টার্টে যাওয়ার পরে এখানে দেখেন, এখান থেকেও আমি সরি আমার সিলেক্ট হয় নাই। এখান থেকেও আমি পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমার ইউআরএলে গিয়ে তারপরে এখান থেকেও আমি সিলেক্ট করে পেস্ট করে দিব। ঠিক আছে, হ্যাঁ, আমার এখন পুরোপুরি কাজ কমপ্লিট। এখন আমি শুধুমাত্র অ্যাপসটাকে বিল্ড করব। ঠিক আছে, বিল্ড করব। তো এখান থেকে আমি এই যে 3 লাইনে 4টা লাইন আছে, এখানে এটাতে ক্লিক করব। করার পরে এই যে বিল্ডে ক্লিক করব। এখান থেকে ক্লিক করার পরে এখানে দেখবেন যে বিল্ড বান্ডেলস। ঠিক আছে,
তারপর এখানে একটা ক্লিক করার পরে এই সাইডে একটা অপশন শো হবে, এটা হচ্ছে বিল্ড এফিকে, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন আমার অ্যাপসটা বিল্ড হচ্ছে। আমার কাজ কমপ্লিট। এখন বিল্ড হইলে আমি হোয়াটসঅ্যাপে যদি নিয়ে যাই, হোয়াটসঅ্যাপে নিয়ে বা যে কোনো অ্যাপসটাকে কাস্টমাররা পাঠিয়ে দিলে বাস আমার কাজ কমপ্লিট। আমি বিল্ড হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করতেছি, একটু লোডিং হচ্ছে, লোডিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখেন আমাদের যখন অ্যাপসটা বিল্ড হয়ে যাবে তখন এই যে এই দুইটা নোটিফিকেশন আসবে, তো এখান থেকে আমি লুকেটে ক্লিক করব, ঠিক আছে? লুকেটে ক্লিক করলে আমাদের যে এখানে অ্যাপসটা বিল্ড হয়ে যেখানে গেছে এখানে দেখা যাবে, ঠিক আছে? তো আমি কি করব, আমি চাচ্ছি এই ফোল্ডারটাতে আমি রাখবো না, ঠিক আছে? তার জন্য আমি যে ফোল্ডারটা আগে ক্রিয়েট করে রাখছিলাম ওই ফোল্ডারটাতে অ্যাপসটা নিয়ে যাব, তারপরে আমি হোয়াটসঅ্যাপে পাঠাবো, ঠিক আছে? আমি এই ফোল্ডারটাতে আমার অ্যাপসটা নিয়ে আসছি। এখন আমি এখান থেকে দেখি অ্যাপসটা কোথায় আছে, এই যেই, ঠিক আছে? এই যে ডিব্যাগ, অ্যাপস ডিব্যাগ, ঠিক আছে? এখান থেকে আমি সরাসরি এখন কাস্টমারে আমার অ্যাপসটা, আমি যে অ্যাপসটা কি বিল্ড করলাম এটা আমি কাস্টমারে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? বাস এই কাস্টমারের অ্যাপসটা দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এইভাবে আপনারা অ্যাপস বিল্ড করবেন। আর কারো যদি সোর্স কোড লাগে বা টেলিকম সার্ভার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ খুবই কম মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করব। তো আমাদের নাম্বার ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।